ভাবো তো, একটা বাইক কিন্তু সামনে দুইটা চাকা, আর রাস্তায় এমনভাবে বাঁক নিচ্ছে যেন এটা কোনো সাধারণ বাইক না, বরং কোনো ফিউচার মেশিন। এইটাই ইয়ামাহা নিকেন। একটা বাইক না বললেই ভালো, এটা একটা 3 চাকার স্পোর্ট মেশিন, যেটা প্রথম দেখায় মানুষ ভাবে এটা কি সত্যি বাইক নাকি কোনো কনসেপ্ট গাড়ি। আজকে আমরা জানব এই অদ্ভুত দেখতে কিন্তু ভয়ঙ্কর ক্ষমতাধর মেশিনটা আসলে কি, কেন এটা বানানো হয়েছে, আর কেন এসব মোটরসাইকেল দুনিয়াকে নাড়িয়ে দিয়েছে। ইয়ামাহা নিকেন পরিচিতি। ইয়ামাহা নিকেন আসলে ইয়ামাহা কোম্পানির একটা লিন মাল্টিভিল টেকনোলজি, অর্থাৎ LMW বাইক। মানে কি, সাধারণ বাইকে 2টা চাকা থাকে, কিন্তু নিকেনে সামনে থাকে 2টা চাকা আর পিছনে একটা। এটা কোনো ট্রাইসাইকেল না, এটা একটা হাই পারফরমেন্স স্পোর্ট বাইক। ইয়ামাহা প্রথম এই বাইকটা বাজারে আনে 2018 সালে। লক্ষ্য ছিল একটাই, বাইকের ফিল রেখে আরও বেশি গ্রিপ, আরও বেশি স্টেবিলিটি। মোটরসাইকেল দুনিয়াকে নাড়িয়ে দিয়েছে। ডিজাইন কেন এত আলাদা? প্রথম দেখায় মানুষ বলে এটা এত অদ্ভুত কেন, কারণ সামনে 2টা চাকা একসাথে কাজ করে। মানে যখন তুমি টার্ন নাও, বাইকটা বেশি স্টেবল থাকে, স্কিড হওয়ার সম্ভাবনা কমে যায়, ভিজা রাস্তায়ও কন্ট্রোল ভালো থাকে। ডিজাইনটা দেখে মনে হয় এটা ভবিষ্যৎ থেকে আসা কোনো মেশিন। ফ্রন্ট সাসপেনশন সিস্টেমটা খুবই জটিল, 2টা ফর্ক না, আলাদা ডুয়াল লিঙ্ক সিস্টেম। লিনিং টেকনোলজি সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট। এটাই নিকেনের আসল ম্যাজিক। সাধারণ 3 চাকার গাড়ি বাঁক নিতে পারে না সহজে, কিন্তু নিকেন পারে, কারণ সামনে 2টা চাকা বাইকের সাথে সাথে লিন করে, মানে বাইকের মতো হেলে যায়। ভাবো তো, তুমি 80-100 কিলোমিটার স্পিডে একটা কর্নার নিচ্ছ। সাধারণ বাইকে একটু ভয় লাগে, কিন্তু নিকেন বলে চিন্তা করো না, আমি আছি। ইঞ্জিন ও পাওয়ার। ইয়ামাহা নিকেন ব্যবহার করে 847cc CP3 ট্রিপল ইঞ্জিন। এই ইঞ্জিনটা তুমি পাবে ইয়ামাহা MT-09-এও। ক্ষমতা প্রায় 115 HP এবং 87.5 Nm টর্ক। মানে এটা কোনো হালকা বাইক না, এটা একটা রিয়েল স্পোর্ট টুরিং মেশিন। রাইডিং এক্সপিরিয়েন্স। যারা নাইকেন চালিয়েছে তারা একটা কথা বলে, এটা বাইক না, এটা এক ধরনের কনফিডেন্স মেশিন। কারণ কর্নারিংয়ে ভয় কম, ওয়েট রোডে গ্রিপ বেশি, হাইওয়েতে স্টেবল। কিন্তু একটা জিনিস সত্যি, এটা ভারী বাইক, শহরের ট্রাফিকে একটু কঠিন। দাম ও প্রিমিয়াম ফিল। ইয়ামাহা নাইকেন সাধারণ বাইকের মতো না, এটা একটা প্রিমিয়াম মেশিন। অনেক দেশে এর দাম প্রায় $15,000 থেকে $17,000 বেশি। মানে এটা বাইক প্রেমীদের জন্য না, এটা টেকনোলজি প্রেমীদের জন্য, যারা নতুন কিছু এক্সপেরিমেন্ট করতে চায়। সুবিধা ভার্সেস অসুবিধা। সুবিধা বেশি গ্রিপ, ভালো স্টেবিলিটি, ইউনিক ডিজাইন, হাই স্পিড কর্নারিং কন্ট্রোল। অসুবিধা ভারী, দাম বেশি, শহরে চালানো কঠিন, মেইনটেনেন্স খরচ বেশি। কেন ইয়ামাহা এটা বানালো? ইয়ামাহা একদিন একটা প্রশ্ন করেছিল, আমরা কি বাইককে আরও নিরাপদ করতে পারি, কিন্তু তার স্পিড ফিল না হারিয়ে? সেখান থেকেই জন্ম নেয় নাইকেন। এটা ভবিষ্যতের বাইকের একটা এক্সপেরিমেন্ট। ফাইনাল থট, ইয়ামাহা নাইকেন এমন একটা বাইক যেটা সবাই কিনবে না, কিন্তু যারা বোঝে তারা জানে এটা শুধু মেশিন না, এটা এক ধরনের ইঞ্জিনিয়ারিং আর ফিউচার টেকনোলজির মিশ্রণ। ইঞ্জিন সাউন্ড ধীরে ফিড আউট হবে। তুমি যদি বাইক ভালোবাসো, তাহলে নাইকেন তোমাকে ভাবতে বাধ্য করবে ভবিষ্যৎ আসলে কেমন হবে। আজকের ভিডিও এখানেই শেষ। আমি মোহাম্মদ সারোয়ার রাইডার। পরের ভিডিওতে আবার দেখা হবে নতুন কোনো মেশিন নিয়ে।こういうのができれば